আজকের মাহফিলের সভাপতি রফিক সাহেব হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই রংধনু গ্রুপের মাধ্যমে করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা আমার খুব ভালো লাগে, এই যে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার ঠাঁই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে। এক কথা বলছে না কেন? তার কাজটা ভালো না? দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে এই প্রকল্পে, হয়তো রডের জায়গায় কিছু বাঁশ দেওয়া আছে, তো কাজ তো হয়েছে। যারা করেছে দোষ তাদের, ওনার দোষ, উনি তো ঠিকই বাজেট দিয়ে দিয়েছে। যারা এই কাজের দায়িত্বে ছিল তারা হয়তো কিয়ামতে জবাব দিয়ে পার পাবে না, কিন্তু উনি তো প্রকল্প চালু করে দিয়েছে যে একটা মাথা গোজার ঠাঁই হবে আর একটা কর্মসংস্থান তৈরি হবে, কর্মজীবন তৈরি হয়ে যাবে। মানুষ যেন হাত না পাতে মানুষের কাছে, কারণ এই হাতটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, এই হাতটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সভাপতি সাহেবের দ্বারা শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই মানুষগুলো ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি করে বেড়াতো। এদের নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে হাজারো মানুষ তাদের পরিবারস্থ লোকদের 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারছে। আল্লাহর আরো সেই মানুষটার উপরে খুশি যেই মানুষটার দ্বারা মানুষের উপকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিশ্রম করবেন, পরিশ্রম করতে পারা এটা দুনিয়ায় হাসানা। 4 নম্বরে নিরাপত্তা পাওয়া দুনিয়ায় হাসানা। আজ আমরা নিরাপত্তা পাই না। কত মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, মা যায় না, মাঝে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে আসবে একা না জামাই নিয়ে। কথা বলছে নাকি? চা খেলতে মানুষ তাকিয়ে থাকে, সমস্যা তো ওই জায়গায়। এই জন্য তো আগে খেয়ে মনে করলাম উঠবো, আসতে 5 নম্বরে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, শান্তি বলা হয় 4টা জিনিস। 6 নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করতে পারা। বিপদ যত কঠিন হোক যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটা দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন।